চকলেট পাউন্ড কেকে আমাদের রেসিপিতে চকলেট পাউন্ড কেকে আছে 10 গ্রাম গুঁড়া দুধ, আর এখানে আমাদের লাগবে 20 গ্রাম মিল্ক পাউডার দুধ। হ্যাঁ, 20 গ্রাম পাউডার দুধের মধ্যে আমাদের কী কী লাগবে? লিকুইড মিল্ক লাগবে। 20 গ্রাম লিকুইড মিল্কের মধ্যে আমরা এখানে নিব 15 গ্রাম পানি আর 5 গ্রাম লিকুইড মিল্ক। এই যে 14 গ্রাম দিচ্ছি, বেশি দিতে গেলে আরও বেশি হয়ে যাবে। হ্যাঁ, এখন লিকুইড মিল্ক দিব। এখন একটু দাঁড়ান, 4 গ্রাম দিব। এই যে 20 গ্রাম হয়েছে। 15 গ্রাম পানি আর 5 গ্রাম গুঁড়া দুধ। হ্যাঁ আমি জানি, আমি হিসাব করেছি, টাকা পয়সাটা আমি আগে হিসাব করি। তাই গরমে ফ্যান বন্ধ করে রেখেছেন কেন? কিছু করার না, আপু এগুলো সরাই দেন। কি আর কি কেক চাইছে? কোনো কেক চাইনি, লেমন বলেনি আমার কিছু। আমার একটা লেমন কালার আপনারা বলেছে তাহলে। আচ্ছা, লিকুইড মিল্ক আমরা তৈরি করছি 20 গ্রাম। এটা আমাদের লাগবে, এই জন্য আমরা এটা আগে তৈরি করে ফেলছি। হ্যাঁ, আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। একটা কিছু করেননি? ক্লাস করায়নি তো সেদিন? সেদিন কই, কালকে একটু ক্লাস করায়নি, আপনি তো পরে আসলেন না। আচ্ছা, এখানে আমি নিছি 20 গ্রাম লিকুইড মিল্ক। 20 গ্রাম লিকুইড মিল্ক করতে গেলে আমরা কী করছি? 15 গ্রাম পানি নিছি আর 5 গ্রাম পাউডার মিল্ক নিছি, নিয়ে এখানে আমরা 20 গ্রাম করছি। এটা গেল। এবার আমরা ডিম নিব। আজকে করে এখন কে করুন? আজকে ময়েস্ট কেক বসাই দিয়ে তারপরে ডেকোরেশনটা করবো। আচ্ছা, এটা চকলেট ময়েস্ট কেক। হ্যাঁ, চকলেট ময়েস্ট কেকে যদি কুসুম ফেটে যায় বা কোনো কিছু হয় তাহলে কোনো সমস্যা নেই। পাউন্ড কেকের ক্ষেত্রে, ময়েস্ট কেকের ক্ষেত্রে কুসুম ফেটে গেলে কোনো প্রবলেম নাই। এই যে এইরকম বড় বড় নিতে হবে। এটা হচ্ছে 58 গ্রাম। বড় বড় ডিম নিতে হবে। বড় বড় ডিম হলে কেকের বেসটা ভালো হবে। এটা কিনে নিয়ে আসছিলাম। কত করে এনেছে এগুলো? জানি না, 110 লিখা নাকি? 110 লিখা থাকে, 110 এনেছে। আচ্ছা, দুইটা মিলে হয়েছে 101 গ্রাম। তাহলে আমি 100 গ্রামই ধরি। এখানে কত? 100 গ্রাম ধরি। হাফ লিটার পুরো নাই। এ কত কেক? 100 গ্রাম। একে অর্ডার। এবার তেল নেব 100 গ্রাম। আপু লাইন দিয়ে নেন ওভেনে। এই যে 100 গ্রাম একদম পারফেক্ট হয়েছে। বাটার দিয়ে যদি করতাম তাহলে কিন্তু 100 গ্রাম নিতাম। বাটার অবলিক তেল, যেই কেকগুলোতে তেল দিতে হবে সেটা বাটার অবলিক তেল। যার যেটা দিয়ে ইচ্ছা সেভাবে করতে হবে। এখান থেকে সুইচ এখানে এখন দিয়ে না। এবার 100 গ্রাম চিনি। ডিম 100 গ্রাম হয়েছে বলে আমি কিন্তু সবকিছু 100 গ্রাম করে নিব। শুধু ময়দার ক্ষেত্রে একটু ভিন্নতা। হ্যাঁ, এই কি এইটা কি মস্টে অর্ডার আছে আপনার? আরে না, পাগল কোথাকার। মানে একটা ফোন দিল কবে কালকে? দিল নেবেন না, নিলে জানাই তো। ক্লাস না আমার আছে না, আমি তো অর্ডার আছে আপনার কাছে, তাই আমি ফোন দেখতেছি। এই তো হয়ে গেছে, ফ্যান দিয়ে দেবো। আমি তো ভিজে গেলাম। আচ্ছা, আমি বলি, এখানে আমরা ময়দার ক্ষেত্রে, বিশেষ করে চকলেট কেকের ক্ষেত্রে করি কি, ময়দার সাথে আমরা কোকো পাউডার মিক্সড করি। এগুলো হচ্ছে সূত্র। হ্যাঁ, এগুলো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। হ্যাঁ, চকলেট কেকের ক্ষেত্রে আমরা কোকো পাউডার ইউজ করব, আর অন্য কোনো ফ্লেভারের ক্ষেত্রে আমরা কি করব? কর্নফ্লাওয়ারটা অ্যাড করবো। ঠিক আছে? আর কোকো পাউডার কি করব? কর্নফ্লাওয়ারের অর্ধেক মিক্স করব। যেমন স্পঞ্জ কেকে আমরা 50 গ্রামের ক্ষেত্রে 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিছিলাম, আর হচ্ছে 50 গ্রাম কেকের ক্ষেত্রে, স্পঞ্জ কেকের ক্ষেত্রে, চকলেট স্পঞ্জের ক্ষেত্রে 45 গ্রাম ময়দা দিছিলাম, 5 গ্রাম কোকো পাউডার দিছিলাম। ঠিক আছে? এখানেও ঠিক সেইভাবে দিতে হবে। এখানে যেহেতু 100 গ্রাম আছে সেক্ষেত্রে আমি এখানে 90 গ্রাম নেব। আচ্ছা, 90 গ্রাম নিলাম ময়দা আর 10 গ্রাম নিব কোকো পাউডার। আর
আর কখনোই ব্র্যান্ড ফলো করতে যাবে না, ব্র্যান্ড ফলো করতে গেলে দাম বেশি হয়ে যাবে, দাম বেশি হলে ব্যবসায় লস হয়ে যাবে, ঠিক আছে? লুজগুলো যেগুলো হয় সেগুলো অনেক ভালো হয়। আচ্ছা 50 গ্রামের ক্ষেত্রে আমরা নেই কত, 3 গ্রাম। 50 গ্রাম ময়দার ক্ষেত্রে আমরা 3 গ্রাম নেই, অবশ্য 100 গ্রামের ক্ষেত্রে আমাদের 5 গ্রাম নিতে হবে বেকিং পাউডার। বেকিং পাউডার যতটুকু নিব, স্পঞ্জ কেক হোক পাউন্ড কেক হোক, বেকিং পাউডার যতটুকু নিব ঠিক ততটুকু আমরা ইমালশানও নিব, সেটা যে কোনো ইমালশান হতে পারে। আচ্ছা আরেকটা বিষয় বলি, ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশান, তারপরে হচ্ছে যে কোনো অরেঞ্জ ইমালশান, এগুলো সব কিছু কিন্তু ফ্লেভার, এক কথায় সব কিছু ফ্লেভার। সব কিছু যে যেটা বলে মানে তৃপ্তি পায়, কিন্তু ভ্যানিলার সাথে এসেন্স যায়, ভ্যানিলা ইমালশান যদি বলেন কেউ বুঝতে পারবে না। সেক্ষেত্রে এটা যদি পাউন্ড কেকের ব্যাটার নিতাম তাহলে কি করতাম, এর মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দিতাম 10 গ্রাম, তাছাড়া যা আছে সব কিছু সেম সেম, শুধু আমরা এখানে ময়েস্ট কেক করতেছি যার জন্য এখানে আমরা একটা লিকুইড মিল্ক নিচ্ছি। আচ্ছা মাপার পর্ব শেষ। শুকনো উপকরণগুলো সবসময়ের জন্য 2 বার করে মাপতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে স্পঞ্জ কেক সাদা অংশ আগে বিট করব, তারপরে হচ্ছে ডিমের কুসুম দিব। কিন্তু পাউন্ড কেক হোক বা ময়েস্ট কেক হোক, যে কোনো ময়েস্ট কেকের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিমের কুসুম সহ বিট করতে পারি, আর যদি আলাদা করে বিট করি সেটাও হয়, কিন্তু আলাদা করে বিট করলে আমি দেখছি যে প্রচুর গরম, যে পুরো ভিজে গেলাম। ঘামলেই সমস্যা, ঘামলেই সমস্যা, সকাল থেকে 3বার গোসল হয়ে গেছে। আচ্ছা আমি ডিমের কুসুম সহ বিট করবো, ঠিক আছে? ডিমের কুসুম সহ কোন পর্যায়ে কিভাবে কোন কেকের ক্ষেত্রে বিট করি এগুলো একটু খেয়াল করতে হবে, তাহলে আপনাদের সাথে আপনাদের কাজ করাটা খুব ইজি হয়ে যাবে। নিয়ম কি জানেন, যে কোনো কাজ সে যাই হোক না কেন, সে কেকের কাজ হোক বা কম্পিউটার ক্লাস হোক বা অন্য কোনো ক্লাস হোক না কেন, শুধুমাত্র যে টিচার থাকবে তার কথাটা ফলো করতে হবে। ওটা যদি মাথার মধ্যে একবার দেখে নিতে পারেন তাহলে কোনো কাজে কঠিন মনে হবে না, ঠিক আছে? এর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা আবার আলাদা করে দিয়ে দেওয়া। যেহেতু এটা ময়েস্টকে করতেছি, ডিমের ফোমটা অল্প করলে হবে, কারণ এটা চিনি দিলে আস্তে আস্তে আবার বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা এখানে মানে ডিমের কুসুম ভেঙে গেছে স্পঞ্জ কেক তৈরি করতেছি, সেক্ষেত্রে কি করতাম, এই যে বুলবুলি যেগুলো আছে সেগুলো কিন্তু বিট করতে করতে একদম ফোম হয়ে যেত, তারপরে আমরা চিনি মিক্স করা শুরু করতাম, কারণ কি ওটা স্পঞ্জ কেক আর এটা হচ্ছে ময়েস্ট কেক। চিনি বেশি, সেক্ষেত্রে আমাদেরকে ধাপে ধাপে চিনি দিয়ে কাজ করতে হবে। আর চিনি দিলেই আমাদের খেয়াল করতে হবে খাড়া করে বিট করতে হবে।
অরেঞ্জ ই কেক হ্যাঁ পাউন্ড কালকে দিয়ে দেবেন, কালকে ক্লাস হবে না, কালকে দিয়ে দেবেন। আজকে ডেকোরেশন করবেন না? হ্যাঁ ডেকোরেশন তো করবো। এই তিনটে ও কি পেস্ট্রি কেক নিবে? পেস্ট্রি তো নেবে, কত পাউন্ড? না পাউন্ড। নাহলে এখানে ম্যাঙ্গো ছিল না। দেখতেছি যে আমি যে চিনি একদম গলে গেছে, কচকচ করতেছে, তারপরে চিনি গলে গেছে। চিনি যদি না গলতো এই যে এখানে একদম দানা দানা বেশি থাকে। বিট করা শেষ, এবার তেল দিয়ে দিলাম। আমি যে লিকুইড মিল্কটা নিছি, কিন্তু কোন ক্ষেত্রে কোন সময় আমি এটাকে দিব সেটা খেয়াল রাখতে হবে। এই ডিমের ফোমের মধ্যে কিন্তু আমি এটা দিতে পারবো না, দিলে কিন্তু আমার কেকটা নষ্ট হয়ে যাবে। সবটা তোমার শেষ হয়ে গেছে। একটু হাত দিয়ে কাছাই দেন না। কি শেষ, দাম দাম শেষ। এই ভালো হচ্ছে, কিন্তু একটু বেশি হয়ে যাবে। হোক, সমস্যা নেই। পিতা তো লাগবে না, এটা তো পিতা না, একটা ক্যাডবেরি স্মেল আসে। আচ্ছা, এটা অনেকটা লেগে আছে, যার জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, আপনি সেই নিয়ে আসেন না? ওরে ক্লাসের সময় স্টুডেন্ট নিলে হবে? 2-3 জন না 4 জন না? 4 জন, 3 জন জয়েন করেছে। আপু একটু ফ্যানটা বন্ধ করেন। এটা শুধু বারবার জানলা খুলতেছে, আমার খুব রাগ করতেছে, দরজা খুলতেছে। এই ঘরের মুখোমুখি দরজা দেওয়া দরকার কি ছিল? হ্যাঁ 14 বার আমি যে এখানে বসেছি, কয়বার যে পর্দা দিলাম ঠিক না। হ্যাঁ সেদিন ভাবি পরিষ্কার করতে গিয়ে ই করে ফেলেছে। ওই যে ওখানে ই লাগানো থাকে না, ওই যে বাটির মতো ওটা একটু টাপ করে ফেলেছে, নিচে নেমে গেছে, ওটার সাথে ঘষা দিয়ে সব। এই যে এখনো কিন্তু ইমালশনের কালারটা আসে নাই, যদিও কোকো পাউডার আছে, তারপরে ইমালশনের কালারটা আসে নাই। আর ইমালশন একদম অল্প একটু দেওয়া হয়েছে, এই জন্য কালারটা আসে না। ওই যে লিকুইড মিল্ক আছে না, এটা আমি শুকনো উপকরণ মিক্স করছি একবার, মিক্স করার পরে এবার লিকুইড মিল্ক দিলাম। বেশি দিইনি কিন্তু, অল্প দিছি, অর্ধেকটা দিছি। অত কিছু যে নিয়ে আসা লাগবে তা ঠিক না। এটা এভাবে থুয়ে দিলে কিছু হবে না? কি এটা না রাখা যাবে না, ও ও শেষ। ওখানে ওতে দিয়ে দেবে? হ্যাঁ মধ্যে দিয়ে দেবো, হয়নি তো 5 গ্রাম দিতে হবে না, 5 গ্রাম মতো তো হয়নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা শেষ। আমরা শুকনো উপকরণের পরে উপরে কোনো কিছু দিতে পারবো না, শুকনো উপকরণের উপরে কোনো কিছু দেওয়া যাবে না, দিলে কিন্তু এটা দলা পেকে যাবে। শুকনো উপকরণের উপরে দেওয়াই যাবে না। হ্যাঁ, এই যে যা ছিল আমি কাছায় দিয়ে দিচ্ছি, হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নাই। অন্য কোনো ফ্লেভার যদি হতো দিয়ে দিতাম কাছায়, হয়তো কেকের ব্যাটারে, এটা তো বলে কেকের ব্যাটার, কেকের ব্যাটারে কখনো বেশি হয়ে যায় না, কিন্তু ক্রিমে খুব চিন্তা করে দিতে হবে। ক্রিমে কিন্তু ইমালশন মিক্স খুব চিন্তা করে দিতে হবে, অতিরিক্ত হয়ে গেল। আজকে তো এই ধরনের ডেকোরেশন পারবেন না, করতে পারবেন না? এই যে আছে, এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেকের ব্যাটার। ঠান্ডা হয়ে গেছে, ঘামছি, ঠান্ডা হয়ে গেছে। গরম ঠান্ডা হচ্ছে এখন। আমি বললাম না ঠান্ডা ঠান্ডা লাগে।
আচ্ছা, যে কোনো উপকরণ আমরা ওভেনে দিই বা চুলায় দিই, যেভাবেই করি না কেন আমরা কিন্তু অবশ্যই, আচ্ছা ওভেন যদি কেউ কিনে তাহলে অবশ্যই ইলেকট্রিক ওভেন নেবেন। মাইক্রো ওভেন দিয়ে কাজ করতে পারবেন না। মাইক্রো ওভেনে সব কিছু হয় না। বেকিং আইটেমে কাজ করতে গেলে ইলেকট্রিক ওভেনে কাজ করতে হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, চকলেট ময়েস কেক তৈরি করতে গেলে আর হচ্ছে চকলেট না কি বলে এটা, রেড ভেলভেট কেক তৈরি করতে গেলে এটা কখনোই কিন্তু 1 পাউন্ড হয় না। এর যে উপকরণ থাকে সবসময়ের জন্য 1.5 পাউন্ড থেকে 2 পাউন্ডে হয়ে যায়। মাইনাস করে নিয়েছিলাম, আমরা ভুলে গেছি, মনে হয় মাইনাস করে, আমার মনে হয় মোলটা মাইনাস করা হয়নি। আর তারপরে 2 ডিম দিয়ে, তো 2 ডিম দিয়ে যেহেতু 475 কি 76 এরকম হওয়ার কথা, কারণ আমি সবসময় করি তো এই জন্য এখানে মাইনাস করা হয়নি। মাখন তো নিয়ে আসছে, মাখন নিয়ে আসছে, বলবে আছে ঠিক মাখন ওইটাই আছে, যে বিস্কিট বানাইছিলাম বানাইলে ওই যে 2টা নিয়ে আসছিলাম না, ওদের ক্লাসটা তো পড়ালাম না, পরে হচ্ছে ই করলাম, বিস্কিট বানাইতেছিলাম। না মনে থাকে না, মনে থাকে না বলে কথা না, এই যে স্যার রয়েছে না, আমি যে জ্বালাই আছি, আমি বাসায় শিখতে পারি না, তার কাছে খুব তাড়াতাড়ি আসি, একা ছেলে বলে তাড়াতাড়ি আসি। এই যাবো মনে করেন এখানে 450 গ্রাম উপকরণ আছে, অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে। হ্যাঁ, ট্যাপ ট্যাপ করলে যে ভিতরে পাতাগুলো বের হয়ে যাচ্ছে দেখুন, অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে, নাহলে কেক যখন স্লাইস করবো তখন কিন্তু জালি জালি থেকে যাবে। আমি এখন ওই ডেকোরেশনের ক্লাস দেখাবো, ওখানেই বুঝতে পারবেন যে কেকে যদি